কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়েছিলাম, এটা কি মেধার পক্ষে হইল না এটা প্রশ্ন ফাঁসের পক্ষে হইল? যে প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা হয়েছে, যেটার অকাট্য প্রমাণ আছে, ওই পরীক্ষা বহাল রাখা চলবে না। এই যে যারা গোপনে গোপনে প্রশ্নটা পেয়ে গেল, যারা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিল, যারা মেধাবী তারা সেখানে বঞ্চিত হইল না? তাহলে যারা প্রশ্ন কিনতে পারলো, টাকা পয়সা খরচ করতে পারলো, এরা এই প্রাইমারির পরীক্ষাটাতে এরা টিচার হয়ে যদি আসে, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে তারা শেখাবে কি? আমাদের ছেলে মেয়েরাও তো তাদের কাছে নকল করেই পরীক্ষা দেওয়াটা শিখবে, তাই না? তাহলে এইরকম একটা নকলের পরীক্ষা হইলো, একটা ডিভাইসের পরীক্ষা হইলো, এইরকম একটা প্রশ্ন ফাঁসের পরীক্ষা হইলো। এই পরীক্ষাটা হওয়ার পরে অনেকে গ্রেফতার হইলো, আটক হইলো, সবার কাছে প্রমাণ যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কিন্তু তারপরে ওই পরীক্ষাটাকে এখনো বহাল রাখা হইলো। এটা কি কোনোভাবে আমরা যে 24-এর অভ্যুত্থানের সময়টাতে কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়েছিলাম, এটা কি মেধার পক্ষে হইল না এটা প্রশ্ন ফাঁসের পক্ষে হইল? এই প্রশ্ন ফাঁস বন্ধ করা দরকার আছে না? আমরা এখান থেকে সরকারের কাছে দাবি জানাই, যে প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা হয়েছে, যেটার অকাট্য প্রমাণ আছে, ওই পরীক্ষা বহাল রাখা চলবে না।